এদেশ অনেক উন্নত, এদেশের জীবনযাত্রা অনেক ভালো, এদেশে কোনো প্রতিহিংসা নাই, এদেশে স্বাধীনতা, এই যে স্বাধীন দেশ, সবাই মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারে, কোনো নিষেধ নাই। বাংলাদেশের হাজার হাজার তরুণ ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি অনেক খারাপ লাগতেছে এই ভিডিওগুলো দেখার পরে। তাদের কিভাবে এইভাবে তাদের মৃত্যু মেনে নেওয়ার মতো সম্ভব না কারো, যাই এই ভিডিওগুলো দেখছে। আমরা তো কোনোদিন জীবনে এইরকম যুদ্ধ এবং এইভাবে মৃত্যু কোনোদিন দেখি নাই। বিভিন্ন দেশে যুদ্ধ হয়েছে কিন্তু এইভাবে মানুষ মারতে দেখি নাই। বাংলাদেশে যেইভাবে আটকায়া মানুষগুলা মারছে, ছাত্রছাত্রী, তরুণ ছাত্রছাত্রী, এটা মেনে নেওয়ার মতো যাই দেখছে কারো পক্ষে সম্ভব না। এর বিচার আমরা চাই, সবাই চাই, যেন সুস্থ তদন্ত কইরা এই বিচার যেন অতি দ্রুত হয়। আর এই স্বৈরাচার সরকার আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। এই সরকার আসার পরে অনেকবার বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, আরও যে কতবার দিতে হয় তা ঠিক নাই। বাংলাদেশের ভাগ্য, বাংলাদেশের তরুণ ছাত্রছাত্রী ভাই বোন যারা আছে ওরাই ভাগ্য পরিবর্তন করব অবশ্যই, আমি মনে করি, বিশ্বাস করি। এদেশ অনেক উন্নত, সুন্দর। এরকম বাংলাদেশও হবে যদি প্রতিহিংসা না থাকে। এই দেশে কোনো প্রতিহিংসা নাই, কোনো মারামারি নাই, হানাহানি নাই, কোনো বিশৃঙ্খলা নাই, কোনো কিছুই নাই। বাংলাদেশ ধ্বংস করে দিছে। শেখ মুজিবর যখন দেশের ক্ষমতা পাইছে তখন আমার নানাই বলছিল যে দেশ অভাব দুর্ভিক্ষ দেখা দিছে, আমরা রিলিফ আনতে গেছি। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে দেশ মানুষ স্বস্তি পাইছে, রিলিফ কি জিনিস উড়াই দিছে, লাগে নাই। এই খুনি হাসিনায় ক্ষমতায় আসার পরে আবার রিলিফ আমরা ঢাকা শহর আনাচে কানাচে সব জায়গায় দেখছি, সেই রিলিফ আবার ফেরত আইছে। বাংলাদেশে আবার সেই দুর্ভিক্ষ দেখা দিছে। বাংলাদেশের মানুষ বুঝে নাই। কালীগঞ্জ মিটিং করার পরে শেখ হাসিনা চাইছিল জীবন ভিক্ষা, আমি এতিম, আমি আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই, ভোট। আমি আমার বাবার, আমার কে মারছে, কারা মারছে, এইসব বিচার আমি করবো না, চাবো না। ক্ষমতায় পাওয়ার পরই এই রাজাকার আলবদর এইগুলো নিয়ে বিচার কর, এই বিচার করে ভালো ভালো মানুষগুলা, দেশের বুদ্ধিজীবী আলেম ওলামা ইকরাম দিলেন কীভাবে নৃশংসভাবে হত্যা করছে, মিথ্যা ভুয়া বানোয়াট কেস দিয়া। দেশের মানুষের এখন আর মানুষ বোকা না, সবাই সচেতন। আজকে যেইভাবে ছাত্রছাত্রী মরছে বা মারছে, আমার যেই মায় আমারে জন্মগ্রহণ করছে, যার মাধ্যমে আমি বড় হয়েছি, আজকে আমেরিকা আইছি, সেই মায় মারা গেছে। মারার জন্য এতটুকু কষ্ট হয় নাই, এই ছাত্রছাত্রীর লেগে যতটুকু কষ্ট লাগছে। মায় মারার যাওয়ার দিন দুপুরে আমার সাথে খাবারের টেবিলে বৈশা কইছে, পুত্রে আমি তো আর বাঁচব না, আমার কিছু পানা দানা আছে ওষুধের দোকানও, যদি মরে যায় তাহলে তুই দিয়ে দিস। সেদিনকেই সন্ধ্যার সময় মারা গেছে, কিন্তু মার লাগে এতটুকু খারাপ লাগে নেই। আজকে তরুণ ছাত্রছাত্রী, ভবিষ্যৎ প্রজন্মের যেই ছাত্রছাত্রী ভাই বোন গিলেন নৃশংসভাবে হত্যা করছে, এদের জন্য অনেক অনেক কষ্ট লাগতেছে এবং খারাপ লাগতেছে। কতটুকু কষ্ট খারাপ যে লাগতেছে এটা বলা এবং প্রকাশ করার মতো না। প্রতিদিন আমরা দেখতেছি এই যে ইন্টারনেটে, ফেসবুকে, পেপার পত্রিকায়, সারা বিশ্বে
দেখতেছে, শুধু আমি একা না, সবাই প্রতিবাদ করতেছে। যারা মানুষ, প্রকৃতভাবে মানুষ, যাদের ভিতরে মানবতা, যাদের ভিতরে মায়া স্নেহ মমতা আছে, তারা কেউ ঘরে বসে থাকতে পারবো না। এটা দেখে আমরা আছি, প্রবাসী যারা আছি, আমরা ছাত্রছাত্রীর পিছনে আছি। তোমরা নামো, এই সরকার আমরা আর চাই না। এই সরকারের পতন নিশ্চিত। এটা ছাত্রছাত্রীর মাধ্যমেই করতে হবে। আমরা যতটুকু পারি প্রবাসীরা সার্বিক সহযোগিতা করব। আজকে আমেরিকার মানুষ কত ভালো, এই যে কি সুন্দর লাইন দিয়ে দাঁড়ায় রয়েছে। তারা এই যে রেস্টুরেন্টে ঢুকিয়া বড় হোটেল, 5 স্টার হোটেলে ঢুকবো। আর অনেক অনেক